শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের বীজগণিতে আমি পড়াবো। তোমাদের দেখো গণিতে কয়েকটি চ্যাপ্টার আছে, তার মধ্যে বীজগণিত থেকে আমি তোমাদের পড়াবো 3.2। 3.2-এ গত দিনও আমি ক্লাস নিয়েছি। গত দিনে ক্লাস নিয়েছি তোমাদের আমি 4, 5, 6, 7, 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলি করানো হয়েছে। এবার আজকে 9 নম্বর থেকে আমি বাকি অঙ্কগুলো করানোর চেষ্টা করব এবং করে দিচ্ছি। আর যদি আজকের অঙ্কগুলোর আগের অঙ্কগুলো যারা পাও নাই তারা অবশ্যই আগের লেকচার নাম্বার দেখে লেকচারের সিরিয়াল অনুযায়ী তোমরা সবগুলো কালেক্ট করে নেবে। কারণ তোমাদের সার্চ দিলে, আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিলে তোমরা অবশ্যই সবগুলো ক্লাসই পেয়ে যাবে। সবগুলো ক্লাসই আছে, সেখান থেকে তোমরা অবশ্যই সবগুলো ক্লাস সুন্দর মতো করে সমাধা করে ফেলবে। কারণ সিরিয়ালি যদি না করো তাহলে পরবর্তীতে কিন্তু তোমাদের বুঝতে এটা একটু সমস্যা হবে। আর এই জন্য বলছি, তোমরা রেগুলার আমার ক্লাসের সাথে, আমার চ্যানেলের সাথেই লেগে থাকো, তাহলে তোমরা অবশ্যই একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। এই প্রত্যাশা আমার অবশ্যই আছে তোমাদের প্রতি। তা সেক্ষেত্রে আজকে আমি এখন 9 নম্বর অঙ্কটা দেখে শুরু করি। 9 নম্বরে এখানে কী দেওয়া আছে? a মাইনাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান 36, এই দুইটা মান দেওয়া আছে। এখন এখানে আবার ক নম্বর আছে, তাহলে ক নম্বরে আমাদের কি বের করতে বলছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান। তাহলে প্রদত্ত রাশি হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের গতদিন কিন্তু ঠিক এই একই রকমের একটা অঙ্ক তোমাদের করে দিয়েছি। 8 নম্বর অঙ্ক, একদম 8 আর 9 প্রায় সেম, হুবহু, শুধুমাত্র প্লাস মাইনাসের ডিফারেন্স যেটুকু। তাছাড়া দুইটা সূত্র খালি ভিন্ন, তাছাড়া সব একই রুলস। এখন দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙানোর চেষ্টা করি। অথবা এখান থেকে আমরা এক কাজ করতে পারি, এই এ স্কোয়ার আর বি স্কোয়ারকে আলাদা করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? দুইটা অনুসিদ্ধান্ত আছে। একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু আমরা সেই প্লাসেরটা ফেলবো না, আমরা ফেলবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কিসের জন্য? আমাদের এখানে মান দেওয়া আছে মাইনাসের, এই জন্য। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার কি প্লাস 2ab। আর এখানে যে একটা এ বি আছে ওইটা এক্সট্রা এ বিটা রয়েই গেল। এখন আমরা মান বসাই দিই। এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 5। এ মাইনাস বি এর মান দেওয়া আছে 5, সেই 5-এর হলো স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি এর মান কত? না, এখানে আরেকটা কাজ করি, আগেই মান বসাইলাম না। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস দুইটা এ বি আর একটা এ বি, তাহলে কয়টা এ বি হলো? 3ab। এখন আমরা মান বসাই দিই। এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? 5 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু এ বি এর মান কত? 36। এখানে আমরা ডান পাশে লিখে দেবো মান বসিয়ে। তাহলে এখন দেখো 5কে স্কোয়ার করলে 5 5 25 যোগ 36কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 6 18, 8 হাতের হলো 1, 3 3 9 আর 1 10। তাহলে এখন 125 আর 8 যদি যোগ করি, 8 5 13 3 হাতের হলো 1, 2 আর 1 3, 1, তাহলে 133। তাহলে সুতরাং কত আমাদের যে নির্ণয় মান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস 133। এটি আমাদের অ্যান্সার। আমাদের কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। এবার খ নম্বর অঙ্কটা দেখো। খ নম্বরে আবার কি বলছে? এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত হয়? দেখো এখানেও কিন্তু দেওয়া আছে তো ওই একই মান, তাই না? এটাকে আবার না লিখলেও চলে, তারপর লিখে দিলেও সমস্যা নাই, আমি লিখেই দিই। দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান 36। প্রদত্ত রাশি কি আছে? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটা আছে সেটাকে আমরা ফেলি। তাহলে কি হয়? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে কত হয়? এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে আমাদের? 5, 5-এর কিউব
প্লাস 3 ইন্টু এ বি এর মান কত, এ বি এর মান কত 36 ইন্টু এ মাইনাস বি এর মান তো ওই সেই এ মাইনাস বি এর মান কত আছে 5। এখানে আমরা ডান পাশে লিখি মান বসিয়ে, এগুলো আমরা 5কে কিউব করলে কত হয়, 5 5 25, 5 25 125 যোগ 3 গুণন 36 গুণন 5 কত হয়, এটা আমাদের যেহেতু ক্যালকুলেটর আছে আমরা ক্যালকুলেটর ইউজ করব, অযথা সময় নষ্ট করবো না আমরা মুখে মুখে গুণ করে বা সাইড নোট করে। তাহলে 3 গুণন 36 গুণন 5 সমান কত হয় 540। এই 540-এর সাথে আমরা যোগ করব কত 125 সমান আসে 665। তাহলে সুতরাং নির্ণয় মান এক্স কিউব, এক্স না এ কিউব মাইনাস বি কিউব সমান 665, এটি অ্যান্সার। এখন দেখো এটাকে আমি যে গতদিন তোমাদের দেখাইছিলাম, এটাকে আমরা এই এ কিউব মাইনাস বি কিউবকে অন্য সূত্র আমরা প্রয়োগ করতে পারতাম এটাকে, যদি আমাদের যেহেতু ক এর মান জানা আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান জানা আছে, তাহলে আমরা দেখো এই এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র, এটা অনুসিদ্ধান্তে না পেলে আমরা সূত্রও ফেলতে পারতাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র ফেলতে পারতাম, কারণ এ মাইনাস বি এর মান কত 5 ইন্টু আর এই পুরাটার মান কত দেওয়া আছে আমাদের 133, কারণ যে আমরা ক হতে পাই, এখানে লিখে দিলাম ক হতে পাই কত 133। এই 133-কে 5 দ্বারা গুণ করো, 133 গুণন 5 সমান কত আসে ওই 665, এভাবেও করা যেত। তাহলে এখানে আমাদের খালি ডান পাশে লিখে দিতাম যে ক হতে পাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 133। তাহলে এই যেখানে ক হতেই তো এই মানটা পাইছি, যার জন্য খ করার আগে এটা করে দিতে পারতাম। এখন যদি এই খ নম্বরটাই আগে থাকতো তাহলে তো আমার এই নিয়মেই করতে হতো, তখন তো আমার ওই ক এর মান এই মানটা জানা ছিল না, জানা থাকতো না। এই জন্য আমাকে অবস্থা ভেদে যখন যেটা থাকে আমি দুইটা সূত্র যেটা খুশি আমি সেটাই প্রয়োগ করে অঙ্কটা করতে পারবো, যেটা গত দিনও আমি তোমাদের 8 নম্বর অঙ্কে দেখাই দিয়েছিলাম। 8 নম্বর আর 9 নম্বর একেবারে হুবহু একই জাতীয় অঙ্ক, শুধুমাত্র এটা ছিল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আজকেরটা, আর গত দিনেরটা ছিল এ কিউব প্লাস বি কিউবের সূত্র, শুধু এটুকুই ডিফারেন্স। তাহলে এটা আমাদের হয়ে গেলো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সবাই। এবার আমাদের কত 9 নম্বর অঙ্কটা হয়ে গেল, 10 নম্বর অঙ্কটা দেখি আমরা। সবাই উঠিয়ে ফেলেছো, আমি মুছে দিলাম তাহলে। 10 নম্বরে দেখো দেওয়া আছে m প্লাস 1/m, m প্লাস 1/m সমান a এবং না শুধু একটাই এই মানটা দেওয়া আছে। তাহলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে কি করবো আমরা, তাহলে সুতরাং প্রদত্ত রাশি সমান কি m কিউব প্লাস 1/m কিউব, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের সূত্র কি দেখো, m কিউব প্লাস 1/m কিউব মানে a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলবো না অনুসিদ্ধান্ত ফেলবো। দেখো সূত্র ফেললে কিন্তু আমাদের অঙ্কটাকে পারবো না, কারণ সূত্র কি a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে কিন্তু এই a প্লাস b এর মানটা আমাদের জানা আছে, কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কিন্তু জানা নাই। আর a b এর মধ্যে কাটাকাটি যাবে ওটা বুঝলাম, কিন্তু a স্কোয়ার b স্কোয়ারের মান জানা নাই। তাহলে আমাদের কোনটা প্রয়োগ করবো, অনুসিদ্ধান্তটা। তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি জানি আমরা, m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3m n মানে 3ab ইন্টু a প্লাস b। আমাদের সূত্রটা কি, a কিউব মাইনাস a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এই a প্লাস বি এর মান দেওয়া আছে কত a কিউব মাইনাস 3, আর এই m কাটা যায়, কাটবো না আমরা, মনে মনে বাদ দিব, 3 ইন্টু আর এইটার মান কত দেওয়া আছে a, এখানে আমরা ডান পাশে লিখে দেবো মান বসিয়ে।
সমান সমান এই এ কিউব মাইনাস 3a, এখান থেকে যদি আমরা একটা এ কমন নেই তাহলে এখানে কি থাকে, এ স্কোয়ার মাইনাস 3 থাকে না, এটি অ্যান্সার। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এ সমান সমান এখানে এ কিউব ছিল মানে 3টা এ ছিল, তার মধ্যে একটা কমন নেওয়াতে 2টা এ রয়ে গেল, মাইনাস এখানে একটা এ ছিল, একটা কমন নিয়ে নিছি। কমন নেওয়া মানে কি, ভাগ করা, মানে এ দিয়ে ভাগ করা। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেল এটাই। তাহলে উত্তর, সুতরাং নির্ণয় মান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 3 হয়ে গেল। 11 নম্বর অঙ্কটা দেখো। এগারো নম্বরে এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে পি, দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান সমান পি। এখন আমাকে বের করতে বলছে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান। তাহলে এখন আমরা লিখি প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি, সেই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করব। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি। আমি একটা কথাই বলছি, সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো অঙ্ক করতে 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 তোমাদের কিন্তু এগুলি সব একদম মুখস্থ হয়ে যাবে। অঙ্ক না করে খালি বসে বসে যে আগে সূত্রগুলো মুখস্থ করে নেই পরে অঙ্ক করব, দেখবো সূত্র কখনোই মুখস্থ হবে না। যার জন্য সূত্র মুখস্থ করতেও থাকবো, সাথে অঙ্ক করতে থাকবো, আর অঙ্ক করতে করতেই সূত্র মুখস্থ হবে। এই জন্য তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলি যে অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে দেবে সূত্র, কোন সূত্র প্রয়োগ করব, কোনটা হবে না হবে, তোমার ব্রেইন অটোমেটিক্যালি তোমাকে বলে দেবে যে হ্যাঁ এই সূত্র প্রয়োগ করো, তোমাকেই বলে দেবে, আর তোমার হাত ওদিকেই চলবে। আর এই জন্য বলছি তোমরা সূত্রটাকে তোমরা আগে আয়ত্ত নিয়ে আসো অঙ্ক করার মাধ্যমে, অঙ্কগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে। এখন এক্স মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে আমাদের, পি। তাহলে পি কিউব প্লাস এই এক্স এক্স কাটা যায় তাহলে থাকে মাত্র 3, আর এখানে থাকে একটা পি। এখানে ওই আগের মতোই একটা পি কমন নিলে এখানে থাকে কি পি স্কোয়ার প্লাস 3, এটি অ্যান্সার। আগেরটা আর এটা একেবারে হুবহু একই রকম অঙ্ক। অ্যান্সার এখানে না লিখে আমরা যে নির্ণয় মান লিখে দেবো আর কি। সুতরাং নির্ণয় মান কি, পি ইন্টু পি স্কোয়ার প্লাস 3 অ্যান্সার। তোমাদের এটা হয়ে গেল। আশা করি তোমরা এই পর্যন্ত সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা এর পরের অঙ্কটা করব। এখন এর পরের অঙ্কটা আমাদের কি আছে সেই জিনিসটা দেখো তোমরা। তাহলে তোমাদের এখানে আমি এইমাত্র যেটা বললাম তোমাদের 11 নম্বর পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এখন আমি তোমাদের এই 12 নম্বর অঙ্কটাকে আবার দেখাই। দেখো 12 নম্বর অঙ্কে কী আছে, যদি এ মাইনাস 1/a সমান সমান 1 হয় তবে এ কিউব মাইনাস 1/a কিউব ইকুয়ালস 4, এটা দেখাও। মানে দেখাও যে এ কিউব মাইনাস 1/a কিউব ইকুয়ালস 4। তার মানে একই রকম অঙ্ক, এটা জাস্ট দেখাতে বলছে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমাকে সমতা দেখাতে বলছে, শুধু এটুকুই কাজ। এখন দেখো এটা আমি 12 নম্বরটা করে দিই। এগুলো খুব সহজ অঙ্ক, তোমরা বারবার প্র্যাকটিস করবে। দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়ালস 1, a মাইনাস 1/a ইকুয়ালস 1। এখন বাম পক্ষ কি আছে, কই বাম পক্ষে এ কিউব মাইনাস 1/a কিউব সমান সমান 4 প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে এ কিউব মাইনাস 1/a কিউব এটা সমান সমান 4 প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তাহলে বাম পক্ষ সমান সমান এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, সেই অনুসিদ্ধান্তটা আমরা এ মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a, আর এখানে এ মাইনাস 1/a, এই তো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, সহজ সূত্র। তাহলে এখন এই এ মাইনাস 1/a এর মান দেওয়া আছে 1, তার হলো কিউব প্লাস 3, এটা কাটা যায় কারণ এটা নিচের মান এটা উপরের মান, আর এটার মান দেওয়া আছে কত ইন্টু 1। এখানে আমরা ডান পাশে লিখে দেবো মান
বসিয়ে। তাহলে এখন 1কে কিউব করলে কত হয় 1, 3কে 1 দ্বারা গুণ করলে 3, 3 আর 1 4, এটা কি ডান পক্ষ দেওয়া আছে না আমাদের, ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়ালস 4 দেখানো হলো। এই তো, তাহলে কত সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক। তোমরা এভাবেই অঙ্কগুলো করতে পারো, তাহলে তোমাদের 12 নম্বর অঙ্কটাও আমাদের আশা করি কমপ্লিট হয়ে গেল 11 থেকে 12 পর্যন্ত। এরপর দেখো এই চ্যাপ্টারটা আমরা আরেকটা ক্লাসে শেষ করব। সেক্ষেত্রে দেখো এই একই রকমের আজকে যে সহজ সহজ কয়েকটা অঙ্ক করালাম, ঠিক এই সহজ অঙ্কগুলোর মধ্যেই আরও কয়েকটা অঙ্ক আছে, যেমন 13 নম্বর, 14 নম্বর আর 16, 17, এই চারটা তোমাদের আমি আগামী ক্লাসে করাবো। তাহলে মাঝখানে আরেকটা অঙ্ক এইগুলি যে করলাম ঠিক হুবহু এরকমই আরেকটা অঙ্ক আছে 5 নম্বর অঙ্কটা, 15 নম্বর অঙ্কটা। তাহলে 15 নম্বর অঙ্কটাও করে দিই, আর বাদ বাকি 13, 14, 16, 17 এই চারটা অঙ্ক থাকবে। এই চারটা অঙ্ক আগামী ক্লাসে, আর একটা ক্লাসেই যদি একটু সময় বেশি লাগলো এই চারটা অঙ্ক আমি এক ক্লাসে শেষ করে দেবো। তাহলে আজকে 15 নম্বর অঙ্কটা দেখো, আমি 15 নম্বর অঙ্কটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। পনেরোতে এখানে দেওয়া আছে 2x মাইনাস 2/x, মাইনাস 2 ডিভাইড বাই x সমান সমান কত দেওয়া আছে 3। তাহলে এটাকে আমরা এক কাজ করতে পারি, 2 যদি কমন নেই বা 2 কমন নিলে এখানে থাকে কি অনলি x মাইনাস এই 2 তো উপরে 2, তাই না, 2 কমন নেওয়া মানে 2 দ্বারা ভাগ করা, তাহলে কি 2 দ্বারা ভাগ করলে এই 2টা কাটা যায়, শুধু x থাকে। এখানে 2 দ্বারা ভাগ করা মানে কি এই 2 কাটা গিয়ে শুধুমাত্র থাকে 1/x সমান সমান 3। এখন এটা সমান সমানের দুই পাশে কোনো সংখ্যা থাকলে তার মধ্যে আমরা যখন আমরা পক্ষ চেঞ্জ করব তখন আমাদের কি হয়, তখন বিপরীত হয়ে যায় প্রতীকগুলো, অর্থাৎ চিহ্নগুলো, গাণিতিক চিহ্ন যেগুলি, গাণিতিক চিহ্ন কি যোগ বিয়োগ গুণ ভাগ, সেগুলো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ বিপরীত হয়ে যায়। যেমন 2টাকে ওপাশে নিয়ে গেলে 2টা আছে কী আকারে গুণ আকারে, ওপাশে গিয়ে হবে ভাগ আকারে। যদি আমাদের যোগ থাকতো তাহলে হয়ে যেত বিয়োগ, বিয়োগ থাকলে হতো যোগ, ভাগ থাকলে হতো গুণ, গুণ থাকলে হতো ভাগ। তাহলে এখানে আমাদের গুণ আকারে আছে, ওইটা ওপাশে নিয়ে আমাদের কি হয়ে যাবে x মাইনাস 1/x সমান সমান 3 ডিভাইডেড বাই 2। তাহলে x মাইনাস 1/x এর একটা মান আমরা জেনে গেলাম। এখন এই অনুযায়ী এখন আমরা 12 নম্বর অঙ্ক কি বাম পক্ষটাকে আমরা দেখব। তাহলে দেখি, সুতরাং বাম পক্ষে আমাদের কি দেওয়া আছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, এই তো আছে আমাদের বাম পক্ষটা। এখন এইটা সমান সমান আমাদেরকে যা বের করতে বলছে সেটা দেখি। 8 তো 8ই রইল, 8-এর কোনো চেঞ্জ রাখলাম না। আর এটা a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তটা কি, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a b ইন্টু a মাইনাস b, এই তো। তাহলে এখানে দেখো এই 8 যা ছিল তাই রইল, আর এইটার মান কত আছে আমাদের x মাইনাস 1/x এর মান আমরা কিছুক্ষণ আগেই বের করলাম, কত 3/2। তাহলে এটার মান বের করলাম আমরা 3 ডিভাইড বাই 2 তার হোল কিউব প্লাস 3 এই x কাটা গিয়ে এটার মান কত 3 ডিভাইড বাই 2, এই তো। তাহলে 8 তো 8ই রইল, আর এখানে 3কে কিউব করলে কত হয় 3 3 না 3 9 27, আর নিচে 2কে কিউব করলে 2 দুগুণে 4 দুগুণে 8 যোগ 3 3 9, নিচে হলো 2। এরপর এই 8 তো 8ই, এখানে কোনো চেঞ্জ নাই। এই দুইটাকে আমরা যদি 8 লসাগু নেই তাহলে উপরে আমাদের ওই স্বাভাবিক যে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা 3 4 5 6 যে করে আসছো সেগুলি, তাহলে উপরে থাকে 27 প্লাস 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয় 4, সেই 4 দিয়ে আবার 9কে গুণ করলে 4 9 36। তাহলে দেখো এই 8টা আছে নিচে, এই 8টা আছে উপরে, তাহলে দুইটা গুণ আকারে না, তাহলে এটা উপরে এখানে মাঝখানে গুণ চিহ্ন, তাহলে উপরেরটা আর নিচেরটা দুইটা কাটা যায় না, তাহলে কাটা দিলে আমরা কাটা দিব না মনে মনে বাদ দিয়ে দিব,
অথবা যদি লাল দাগ দিয়ে তোমাদের এটাকে কাটা দিতে পারতাম ইচ্ছা করলে আমরা, তাহলে এখানে আমরা যদি কেটেও দিতাম তাহলে আমাদের এই 8 এটা আমি জাস্ট বোঝানোর জন্য কেটে দিলাম, কিন্তু আসলে তোমার কাটার দরকার নেই, মনে মনে বাদ দিয়ে দিবে। তাহলে 8 কাটা গেলো। এখানে আমাদের এই উপরের দুইটাকে শুধু যোগ করবো, 6 আর 7 কত, 13 3 হাতের হলো 1, 3 আর 1 4 আর 2 6। আমার ডান পক্ষ কী প্রমাণ করতে বলছিল অঙ্কটায়, বাম পক্ষে আমাদের এটা ছিল আর ডান পক্ষে বলছে 15 নম্বরে 63। তাহলে যে সমতা চলে আসলো, তাহলে এইটাই সমান সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ অঙ্কটাকে লিখে দেব। অঙ্কটা না লিখে দিলেও হয়, সরাসরি এখানেই দেখানো হলো দিয়ে দিলে হয়, তবে অঙ্কটাকে লিখে দেওয়াটা উত্তম। এই জন্য আমরা উত্তম কাজটাই করবো সবসময়। 8 × x³ - 1/x³ = 63 ব্র্যাকেটে দেখানো হলো। এই তো আমাদের তাহলে অঙ্কটা হয়ে গেল। তাহলে আজকে আজকে আমরা যে অঙ্কগুলো করলাম সবগুলি এক কোয়ালিটির। আমি কিন্তু বেছে বেছে এক কোয়ালিটির অঙ্কগুলো এক এক দিন করাচ্ছি। আগের দিন যে কোয়ালিটির অঙ্ক করাইছি আজকে আবার ঠিক অন্য এক কোয়ালিটিরই 5-6টা করালাম। কালকে আবার যেগুলি করাবো সেগুলো দেখবো আবার অন্য ধরনের, একরকমই প্রায় একই সেম কোয়ালিটির হয়ে যাবে। যেমন আগামী ক্লাসে আমি তোমাদেরকে যে অঙ্কগুলি, আর মাত্র 3টি না 4টে অঙ্ক বাকি আছে, 13 নম্বর বাকি আছে, 13 14 16 17, 4টে অঙ্ক বাকি আছে, 13 14 16 17। এই 4টে অঙ্ক আমি আগামী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর ততক্ষণ তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে সবগুলি করো এবং বাসায় নিয়মিত লেখাপড়া করো। তোমরা সকলেই স্বাস্থ্য সচেতনতা সমৃদ্ধতা থেকে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো। এবং একই সাথে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবে। আর আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।